গত লেকচারে আমরা ডাটা এবং ডাটা টাইপস নিয়ে আলোচনা করেছিলাম এবং আশা করি ডাটা এবং ডাটা টাইপসের যে বিষয়টা এটা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। আজকের সেশনে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেমন স্টেটমেন্ট। স্টেটমেন্ট জিনিসটা কি, আমরা এটাকে কিভাবে কাজে কাজে লাগাবো। কমেন্টের একটা ব্যাপার রয়েছে। কাজ করার সুবিধার্থে আমরা বিভিন্ন সময় কমেন্ট নিয়ে কাজ করব। ভেরিয়েবল খুবই ইম্পর্টেন্ট বিষয়। যখন আমরা ডাটা নিয়ে কাজ করব, একজাক্টলি ভেরিয়েবলটা আমাদের বলতে পারেন জাভাস্ক্রিপ্টে কি হবে, এটি আমাদের সবকিছু। আর একটা বিষয় রয়েছে যেটাকে বলা হচ্ছে কনক্যাটেনেশন। তো আমরা হচ্ছে আমাদের ফাইল বা ফোল্ডার ওপেন করে ফেলি, index.html বা আমরা যেখানে কাজ করি আর কি। আচ্ছা, এটাকে লাইভ করে দিলাম। ওকে, সো আমাদের ফোল্ডার ওপেন হয়ে গেল। আমরা তো মোটামুটি লাস্ট ক্লাস পর্যন্ত টার্মিনাল দেখেছি, তাই না? যে টার্মিনালে কিভাবে কোড রান করতে হয়। তো আজকের ক্লাসে আমরা টার্মিনাল না, আমরা সরাসরি কনসোলে গিয়ে কাজ করব। আচ্ছা, সো কনসোলে গিয়ে কাজ করার জন্য আমাদেরকে ইন্সপেক্টে যেতে হবে এবং ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে কনসোল, আমি শুরুতে যেটা বলেছিলাম আবার রিপিট করি। এইচটিএমএল এবং সিএসএস নিয়ে কাজ করার জন্য আমাদের ডেভটুলসে এলিমেন্টস নামের অপশন রয়েছে এবং জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য কনসোল নামের এই অপশনটি সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আচ্ছা, তো প্রথমত আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্টেটমেন্ট। স্টেটমেন্ট জিনিসটা কি? আসলে স্টেটমেন্ট হচ্ছে যখন আপনি জাভাস্ক্রিপ্টে কোনো একটা লাইন লিখছেন, হ্যাঁ। রাইট নাও আমি লিখলাম কনসোল ডট লগ। ওকে, এবং কনসোল ডট লগে আমি কিছু একটা লিখি, লাইক হ্যালো ওয়ার্ল্ড, রাইট? ওকে, স্টেটমেন্ট কি জিনিস আমি আপনারা এখনই বুঝে যাবেন। তো এই জিনিসটাকে আমরা একটু ছোট করে দেখি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, ওকে, এটাকে এই সাইডে রাখি, এটাকে এই সাইডে রাখি, তাই না? আচ্ছা। ওকে, সো আমাদের কনসোল দেখা যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের এডিটর। সো সেভ করলাম। দেন সেভ করার সাথে সাথে আমাদের কনসোলে হ্যালো ওয়ার্ল্ড শো করছে। তো এই জায়গায় এই যে স্টেটমেন্ট হচ্ছে এটাই। আপনি যখন একটা স্টেটমেন্ট লিখবেন এবং স্টেটমেন্টটাকে শেষ করতে হয় জাভাস্ক্রিপ্টে সেমিকলন ব্যবহার করে, আপনার এটি হচ্ছে একটা স্টেটমেন্ট। ওকে, আপনি সেকেন্ড আরেকটি স্টেটমেন্ট লিখছেন কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের আরো একটা স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট বিষয়টা আশা করি বুঝতেই পেরেছেন, জাভাস্ক্রিপ্টের প্রতিটা লাইনই হচ্ছে এক একটা স্টেটমেন্ট। ওকে, প্রতিটা কোড ব্লকসই হচ্ছে এক একটা স্টেটমেন্ট হিসেবে কাজ করে। ওকে, তো স্টেটমেন্টের পরে যে বিষয়টা আছে সেটিকে বলা হচ্ছে আমাদের কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? কমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টে কাজ করতে গেলে আমরা বিভিন্ন সময় আসলে কোথায় কি কোড লিখছি, যখন অনেক বড় বড় অ্যাপ্লিকেশনে আপনারা কাজ করবেন, একজাক্টলি অ্যাপ্লিকেশন কোথায় কি করছেন সে ব্যাপারগুলো বোঝানোর জন্য আমরা যেটাকে ব্যবহার করে থাকি। যেমন আমরা এখানে লিখলাম আমরা জাভাস্ক্রিপ্ট শিখছি। ওকে, তো এই জায়গায় একজাক্টলি আপনি কমেন্ট করার জন্য কি করবেন? দেখেন, কমেন্ট করার জন্য জাস্ট দুটো ব্যাকস্ল্যাশ। তো এই যে আমি যেটা লিখলাম এটা আমার কনসোলেও শো করবে না এবং এই জিনিসটা দেখেন আমি সেভ করলাম, দেন শো করছে না। ইভেন এই জিনিসটা আমাদের আমাদের যে ডকুমেন্টও শো করছে না। তো এটা কেন তাহলে দিতে হয়? এটা খুবই ইম্পর্টেন্ট যখন আপনি অনেক বড় বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করুন। ধরুন আপনি একটা অ্যাপ্লিকেশনে কাজ করছেন, সেম অ্যাপ্লিকেশনটা অন্য কোনো ডেভেলপার কাজ করবে। এখন আপনি কি কাজ করেছেন সেই কাজগুলোকে যদি নোট করে না রাখতে পারেন, পরবর্তী তার জন্য কিন্তু এটা মুশকিল হয়ে দাঁড়াবে যে একজাক্টলি আপনি এখানে কি করেছেন। ঠিক এই কারণগুলোতে আমরা আসলে কমেন্টে কমেন্টিং করে রাখি। বিশেষ করে নিজেও কাজ করার জন্য কমেন্টিং করে রাখতে হয়। যখন আপনি অনেক বড় বড় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, আপনি নিজেই কোথায় কি করছেন আপনি দেখা যাচ্ছে কমেন্ট না করে রাখলে পরবর্তীতে বুঝতে পারবেন না লজিক্যাল বিভিন্ন ব্যাপার স্যাপারগুলোতে। তো কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট বিষয় এবং প্র্যাকটিস করবেন। যে কোনো সময় যে কোনো কাজ করার জন্য সে কাজটা অন্তত কমেন্ট করে ফেলবেন। হুম, কমেন্টের জন্য জাস্ট কি করতে হয়, দুটো ব্যাকস্ল্যাশ দিয়ে শুরু করতে হয়। ওকে, আচ্ছা, কমেন্ট আরো অনেকভাবে লেখা যাবে। যেমন এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আপনি মাল্টি লাইন কমেন্টও করতে পারেন। যেমন এখানে আমি এটাকে কেটে দিলাম, আচ্ছা, বা কেটে দেওয়ার দরকার নেই। অ্যানাদার কমেন্ট লিখলাম, ঠিক আছে, তারপর আরো লিখলাম অ্যানাদার প্রজেক্ট। ওকে, সেখানে আমরা দেখেন অনেকগুলো আহ, মানে দুটো লাইন লিখছি, হ্যাঁ। এখন এই দুটো লাইনকে যদি কমেন্ট করতে চান, এভাবে দেয়া যায়। আবার আরেকটু সিস্টেম করা যেতে পারে, সেটা হচ্ছে এরকম। দেখেন, দেন হচ্ছে স্টার দিবেন, ডাবল স্টার, দেন আর একটা স্টার, ফাইনালি ব্যাকস্ল্যাশ। ওকে, অ্যান্ড ফাইনালি এটার মধ্যে,
আপনি অনেক কিছু লিখতে পারেন, একটু গুছিয়ে আর কি কমেন্ট করতে পারেন। ঠিক আছে। তো এই ব্লকের মধ্যে আপনি যা লিখবেন সবকিছু কমেন্টিং এ থাকবে। তো মাল্টিপল লাইনে যখন আমরা কমেন্ট করব তখন এভাবে এভাবে কমেন্ট করব, অ্যানাদার কমেন্ট। ওকে, সো সেকেন্ড লাইনে অ্যানাদার প্রজেক্ট, এইভাবে আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে মাল্টি লাইন এবং এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এভাবে কমেন্ট করে করে আমরা কাজ করতে পারি। আচ্ছা, সো কমেন্টের ব্যাপারটা আশা করি বুঝতেই পেরেছেন। আর আরেকটি বিষয় যেটি হচ্ছে আমাদের ভেরিয়েবল, খুবই ইম্পর্টেন্ট বিষয়। অলরেডি আমরা ডাটা নিয়ে কাজ করেছি, তাই না? তো দেখেন, যখন আসলে আমরা ডাটা নিয়ে কাজ করি, এই ডাটাগুলোকে স্টোর করার প্রয়োজন পড়ে। অলরেডি এই বিষয়টা আমরা আমাদের আগের যে লেকচারগুলো সেগুলোতে দেখেছি যে ডাটা কিভাবে স্টোর করতে হয়। রাইট নাও, ধরুন আমি এখানে আমার নাম লিখবো, মিনহাজুল ইসলাম। এটা যেহেতু একটা স্ট্রিং, স্ট্রিংটাকে আমরা কিভাবে ব্যবহার করি? অবশ্যই ডাবল কোটেশনে, তাই না? ডাবল কোটেশন আমাদেরকে ইউজ করতে হয়, আদারওয়াইজ এটা কিন্তু স্ট্রিং হিসেবে গণ্য হয় না। এখন আপনি চাচ্ছেন এই নাম আপনি কনসোলে শো করবেন বা আপনার অ্যাপ্লিকেশনের কোনো একটা জায়গায় আপনি শো করবেন, কিভাবে শো করবেন? এক্স্যাক্টলি এই ডাটাটাকে যদি আমি কোনো একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, এক্স্যাক্টলি সেই ভেরিয়েবলটাকে আমি যে কোনো জায়গায় কল করতে পারবো। তো ভেরিয়েবল বিভিন্নভাবে লেখা যায়, আমি এভাবে লিখি ভার, ভার দিয়ে লেখা যায়। ভার দিয়ে লিখে এখানে হচ্ছে আমি কি করলাম, মিনহাজুল ইসলাম লিখে স্টেটমেন্ট আমি ক্লোজ করে দিলাম। বিষয়টা দেখেন এখন খুবই সুবিধা হয়। জাস্ট আমি এই নেমটাকে কনসোল ডট লগে লক করে দিলাম। দেখেন আমার কনসোলে দেখাচ্ছে মিনহাজুল ইসলাম, রাইট? তো এক্স্যাক্টলি ডাটাকে স্টোর করার জন্য আমরা ভেরিয়েবল ব্যবহার করে থাকি, এই বিষয়টার মাথায় রাখবেন। ডাটাগুলোকে স্টোর করার জন্য, কারণ আমাদের অনেক অনেক ডাটা থাকবে এবং এই ডাটাগুলো আমরা ইউজারের কাছ থেকে নিব এবং সেই ডাটাটাকে আমরা বিভিন্ন জায়গায় আমাদের অ্যাপ্লিকেশনের বিভিন্ন জায়গায় সেগুলোকে কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়বে। তো এই ডাটাগুলোকে স্টোর করার জন্য আমাদেরকে ভেরিয়েবল নিতে হয়। আচ্ছা, তো ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য বিভিন্ন স্কোপ থাকে। তো ভেরিয়েবল এটা হচ্ছে ওল্ড অ্যাপ্রোচ, জাভাস্ক্রিপ্টের ওল্ড অ্যাপ্রোচ হচ্ছে ভেরিয়েবল। মডার্ন জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবলের বদলে এখানে আমরা বর্তমানে ব্যবহার করে থাকি লেট। ওকে, তো কিছু বিষয় রয়েছে ভেরিয়েবলের মধ্যে, কিছু ঝামেলা রয়েছে, যার কারণে ভেরিয়েবলটা আসলে বর্তমানে ওল্ড অ্যাপ্রোচ হিসেবেই বলা হয়ে থাকে। হ্যাঁ, যেগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন কিছু প্রবলেম হয় অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে গেলে। বাট লেট, একজাক্টলি এটা হচ্ছে মডার্ন সিনট্যাক্সিস। আমরা যখন ভেরিয়েবল নিয়ে কাজ করব, হ্যাঁ, তখন কি করব? আমরা অবশ্যই লেট ইউজ করব। আচ্ছা, ভেরিয়েবল মজার একটা বিষয় বলি। যেমন এখানে আপনি লেট ডিক্লার করে বলেছেন নেম হচ্ছে মিরাজুল ইসলাম। আমি যদি পরবর্তীতে আবারও বলি যে নেম, কি বলা যায়? নেম হচ্ছে রাইট নাও বললাম রাতুল ইসলাম। ঠিক আছে। তো এখন একবার ভাবুন তো, আমাদের কনসোলে কি দেখাচ্ছে? কনসোলে দেখাচ্ছে কিন্তু মিনাজুল ইসলাম না, কনসোলে দেখাচ্ছে রাতুল ইসলাম। মানে আমার এই যে নেম ভেরিয়েবল, এটা হচ্ছে রিপ্লেস হয়ে গেছে। ওকে, এটা রিপ্লেস হয়ে গেছে। তো ভেরিয়েবলে এখানে যদি আবারও আপনি লেটটাকে ডিক্লেয়ার করে দেন, তাহলে কি দেখাচ্ছে দেখেন? তাহলে দেখাচ্ছে আনকট সিনট্যাক্স এরর। মানে অলরেডি নেম ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা আছে। মানে আপনি কোনো একটা ভেরিয়েবল নেম একবারে ডিক্লেয়ার করতে পারবেন না, সেম নেমে বা সেম নাম দিয়ে দুইবার ডিক্লেয়ার করতে পারবেন না। তো ডিক্লারেশন বলতে আসলে কি বোঝাচ্ছি একটু দেখেন। এখানে নেমটাকে আমি অ্যাসাইন করে দিয়েছি এবং সেটাকে ডিক্লেয়ার করেছি যে এটা একটা ভেরিয়েবল। পরবর্তীতে আমি কিন্তু ভেরিয়েবল আলাদা করে ডিক্লেয়ার করতেছি না, বরং ভেরিয়েবল ভ্যালুটাকে জাস্ট রিপ্লেস করে দিচ্ছি। ওকে, জাস্ট ভ্যারিয়েবল ভ্যালুটাকে ডিক্লেয়ার করে দিচ্ছি, এখানে আপনার ভেরিয়েবলটা কিন্তু ঠিকই থাকছে। ওকে, আমি আবার বলি, লেট দিয়ে এখানে আমি ডিক্লেয়ার করেছি যে নেম নামের আমার একটা ভেরিয়েবল আছে। হ্যাঁ, এখন এই নেমের ভ্যালু কিন্তু জাস্ট সবসময় একটাই থাকবে না, এই জিনিসটাকে আমরা বারবার চেঞ্জ করব। তো চেঞ্জ করতে হলে আপনি আর লেট নেওয়ার প্রয়োজন পড়বে না, আলাদা করে আবার ডিক্লেয়ার করার দরকার নেই। জাস্ট এখানে কি নেম লিখবেন, আবারও যদি পরবর্তীতে গিয়ে নেম লিখেন, ডিফারেন্ট একটা নাম, রাইট নাও দিলাম রিয়াজুল ইসলাম। দেখেন আমাদের রিপ্লেস হয়ে যাচ্ছে রিয়াজুল ইসলাম। ওকে, সো ভেরিয়েবলের কাজ হচ্ছে এক্স্যাক্টলি ভ্যালুটা র্যান্ডম থাকবে, ভ্যালুটা পরিবর্তনশীল হবে।
পরিবর্তনশীল ভ্যালুগুলোর জন্যই আমরা সবসময় কি নিব, লেট ইউজ করব। আবারও বলি, পরিবর্তনশীল ভ্যালুর জন্য আমরা অলওয়েজ কি ইউজ করব, লেট ইউজ করব। এখন আসেন, কিছু ভ্যালু থাকবে যেগুলো পরিবর্তনশীল না, পরিবর্তন করার প্রয়োজন পড়বে না, ঠিক সেই ভ্যালুগুলোকে আমরা কনস্ট্যান্ট, ওকে, CONST, কনস্ট্যান্ট নাম ইউজ করব। তো আমি যদি এখানে নেমটাকে কনস্ট্যান্ট হিসেবে ইউজ করি, লাইক একটা নাম দিলাম, ওকে, তো দেখেন কি আসতেছে, জন, আমি যেটা লিখেছি আর কি, তাই না? এখন আমি যদি আবারও এখানে নেম লিখতে যাই, লাইক পিটার, কি দিচ্ছে, বলছে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, মানে আপনি আর অ্যাসাইন করতে পারবেন না, এই নেমের ভ্যালু পরিবর্তনশীল না, তাই না? সো বিষয়টা কিন্তু এটাই। তো এখানে যদি আপনি এখন লেট ইউজ করেন কি হবে, লেটের কাজ কি, পরিবর্তনশীল একজ্যাক্টলি, এটা আপনার ডাটাকে পরিবর্তন করবে, বাট কনস্ট্যান্ট, এটা হচ্ছে মান ফিক্সড, ওকে, কখনোই পরিবর্তন হবে না। এটা যেটা যেটা ডিক্লেয়ার করবেন ওইটাই অলওয়েজ থাকবে, এটাকে আপনি কখনোই আর পরিবর্তন করতে পারবেন না। ওকে, আচ্ছা, তো আমাদের এই দুটো বিষয় খুব ইম্পর্ট্যান্ট, একটা কি, লেট, আরেকটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, এই দুটো বিষয় মাথায় রাখবেন। তো লেট কখন ইউজ করবেন, আমি আবার একটু লিখে দিই, লেট ইউজ করবেন যদি দেখেন যে আপনার ডাটা, এই ডাটার মান কি হবে, ডাটার ভ্যালু হবে পরিবর্তনশীল, বা লিখি চেঞ্জেবল, চেঞ্জেবল, পরিবর্তনশীল, ডাটার যে ভ্যালুটা পরিবর্তনশীল হবে, তখন আমরা ইউজ করব লেট। কখন ইউজ করব, যদি দেখেন যে ডাটার ভ্যালু এটা নট চেঞ্জেবল, পরিবর্তন করার কখনোই প্রয়োজন হবে না বা করতে পারবেন না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট ইউজ করব। ওকে, সেই হলো বিষয়। আর ভার যেটা আসলে আমরা ইউজ করব না, এটা আসলে মডার্ন বা ওল্ড অ্যাপ্রোচ, ওল্ড আগে যারা আমরা কাজ করতাম ভ্যারিয়েবল হিসেবে আমরা ভার ডিক্লেয়ার করতাম, বাট এটা আসলে বর্তমানে ইউজ আমরা করব না। ওকে, এটাকে ইউজ করার প্রয়োজন নেই। আশা করি লেট এবং কনস্ট্যান্টের মধ্যে যে ডিফারেন্সটা বুঝতে পেরেছেন, এবং আমাদের প্রচুর পরিমাণে এগুলো কিন্তু লাগবে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, প্র্যাকটিস করে ফেলবেন। আর ফাইনালি যে ব্যাপারটা রয়েছে সেটাকে বলা হচ্ছে কনক্যাটেনেশন। কনক্যাটেনেশন ব্যাপারটা কি, একটু দেখেন, যেমন আমি যদি এখানে বলি লেট A = কি 10, লেট B = 20, এবং লেট C = A+B, অ্যান্ড ফাইনালি যদি আমরা console.log-এ গিয়ে সিটাকে কনসোল করি, আমাদের এখানে 30 দেখাচ্ছে। নর্মালি এটা কি, এটা হচ্ছে আমরা একটা ম্যাথমেটিক্যাল একটা অপারেশন করলাম, তাই না, একটা ম্যাথ করলাম আর কি, একটা যোগ করলাম। আচ্ছা, তো অনেক সময় যেটা হবে, এটা তো ছিল ইন্টিজার টাইপের, তাই না, বাট অনেক সময় যেটা হবে, আমাদের স্ট্রিং, যেটাকে আমরা অলরেডি এর আগে ডাটা টাইপ লেকচারে আমরা দেখেছি যে স্ট্রিং কি, স্ট্রিং কিভাবে ডিক্লেয়ার করতে হয়, তাই না? তো স্ট্রিং হচ্ছে এই ক্যারেক্টার অফ কি, ক্যারেক্টারদের সেট আর কি। ক্যারেক্টার বলতে কি, এইস একটা ক্যারেক্টার, তাই না, H, E, L, O, এগুলো হচ্ছে একটা ক্যারেক্টার, তো অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা কি হয়, স্ট্রিং হয় আর কি। তো স্ট্রিংগুলোকে অবশ্যই ডাবল কোটেশন ইউজ করতে হয়। এখন আসেন, ধরুন এখানে বললাম ফার্স্ট নেম, ফার্স্ট নেম কি দেয়া যায়, ফার্স্ট নেম হচ্ছে জন, ওকে, দিলাম। আরেকটি নিলাম লাস্ট নেম। অনেক সময় দেখবেন থাকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতে গেলে, বা ফেসবুকে আপনি সাইন আপ করতে গেছেন, প্রথমত চাই ফার্স্ট নেম, এরপর যাচ্ছে লাস্ট নেম, নিক নেম, তাই না, চাই তো, হ্যাঁ। ফাইনাল এখানে দিলাম জন দই, ওকে। এখন আপনি চাচ্ছেন যে লেট ফুল নেম, হ্যাঁ, ফুল নেম কি হবে, ফুল নেম হবে এই ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুটোর যোগফল, এই দুটোকে আমরা আসলে যোগ করে দেবো, আসলে এটাকে যোগ বলে না, স্ট্রিং এর ক্ষেত্রে এই জিনিসটাকে আমরা কি বলবো, এই জিনিসটাকে আমরা বলবো কনক্যাটেনেশন, কনক্যাটেনেশন, ঠিক আছে, কনক্যাটেনেশন, কনক্যাট করা আর কি, কনক্যাট বলবেন সহজ কথা। ওকে, তো কিভাবে কনক্যাটেশন করবেন, দেখেন, প্রথমত ফার্স্ট নেম আমরা নিয়ে নিই, যেহেতু এটা একটা ভ্যারিয়েবল, ফার্স্ট নেম নিয়ে নিতে পারলাম, প্লাস কি দিবেন, লাস্ট নেম, তাই না,
ওকে, সো দেখেন কি দেখাচ্ছে আমাদের এখানে, আনকট রেফারেন্স ইরর, লাস্ট নেম ইজ নট ডিফাইন। আচ্ছা, ডিফাইন কেন? ও সরি, বানান ভুল করছি আমরা, বানান কখনোই ভুল করা যাবে না। আচ্ছা, যাই হোক, এখন কিন্তু ঠিক আছে, বানানে আমাদের কোনো ভুল নেই, বাট এটা লজিক্যাল একটা ইরর আসতেছে। ওকে, এটা একটা সিনট্যাক্স ইরর আসতেছে। কি বলছে? আনকট রেফারেন্স ইরর। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনি, ও সরি, এখানে হচ্ছে কনসোল ডট লগে আমাদেরকে কি দিতে হবে? ফুল নেম দিতে হবে, রাইট? আচ্ছা, এই যে দেখেন চলে আসছে জন দই, তাই না? আচ্ছা, তো এই যে ব্যাপারটা, এটাকে আমরা কি বলছি? কনকেটেনেশন। কনকেটেনেশন। তো এইখানে একটা ঝামেলা কিন্তু আছে। ঝামেলা কি? দুটো নামের মাঝখানে আপনি কোনো স্পেস এখানে কিন্তু দিতে পারেননি, তাই না? তো স্পেসটা আসলে কিভাবে দেয়া যায়? স্পেসটা দেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এখানে কনক্যাট করতে হবে। ওকে, কনক্যাট করার জন্য আমরা দেখেন কিভাবে ইউজ করতেছি। প্রথমত আমি এখানে দেখাই, সাজেশন দিচ্ছে ফার্স্ট নেম। ওকে, তারপর আমরা কি করব? তারপরে ডাবল প্লাস নিব। কি করবেন? কনক্যাট করার সময় অবশ্যই দুটো প্লাস নিবেন। কয়টা? দুটো প্লাস নিবেন। দেন হচ্ছে যার সাথে কনক্যাট করতে যাচ্ছেন, লাস্ট নেম। ঠিক আছে, বাট এটাও আনকট দিবে। এখানে যেটা করতে হবে, মাঝখানে একটা স্পেস, সরি, একটা স্পেস দিবেন, বা দুটো কোটেশন মার্ক নিয়ে নেবেন, এবং কোটেশন মার্কের মাঝখানে একটা স্পেস দিয়ে দিবেন। ওকে, সো দেন তাহলে এটা যেটা হচ্ছে, এই যে দ্বন্দ্বই। ওকে, সো এটাকে বলা হচ্ছে আমরা কি? কনক্যাটেনেশন। আমি আবারও বলি, যখন আমরা কনক্যাট করব বা দুটো স্ট্রিংকে যোগফল করব বা দুটো স্ট্রিং একত্রিতভাবে লিখব, যেমন ফুল নেম, কিভাবে লিখব? প্রথমত লিখব হচ্ছে আমাদের ফার্স্ট ভেরিয়েবল, ফার্স্ট নেম, ডাবল প্লাস। ওকে, দেন আমাদের হচ্ছে লাস্ট নেম, এবং আমাদের যেটা স্টেটমেন্ট ক্লোজ করলাম, প্লাসের মাঝে আমরা এখানে দুটো কোটেশন মার্ক নিয়ে নিব, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যেটাই হোক। দেন হচ্ছে এখানে একটা স্পেস দিয়ে দিবেন। স্পেস না দিলেও কাজ করবে, বাট কি হবে? এই যে মাঝখানে কোনো গ্যাপ থাকছে না। ওকে, স্পেস দিলে সেই গ্যাপটা আসতেছে। ব্যাপারটা হচ্ছে এটি। এখানে আপনি চাইলে যে কোনো কিছু দিতে পারেন, প্লাস দিতে পারেন, প্লাস দিলে প্লাস আসবে, স্পেস দিলে প্লাসের পর স্পেস আসবে, মানে আপনি এখানে যেভাবে ইউজ করবেন সেভাবে আসবে যে। ওকে, তো আশা করি কনক্যাটেশন ব্যাপারটাও বুঝতে পেরেছেন। তো খুবই সিম্পল একটা বিষয়। তো আমাদের আজকের যেই লেকচার, এই লেকচারে এতটুকুই থাকবে। পরবর্তী লেকচারে আমরা আরো অ্যাডভান্স কিছু দেখব ইনশাল্লাহ। ওকে, তো সবাই প্র্যাকটিস করে ফেলবেন। যদি কোনো জায়গায় কোনো কিছু না বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, আর এই হলো বিষয়। তো থ্যাংক ইউ সবাইকে, আল্লাহ হাফেজ।